ভারতীয় মেয়েরা কি পারবে আবার সেই ইতিহাস ফেরাতে? গত ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সেই দাপট কি এবার টি-20 বিশ্বকাপেও দেখা যাবে? 2026-এর উত্তাপ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। এইবারের বিশ্বকাপে সবথেকে বড় চমক হলো এর প্রাইজ মানি। আইসিসি পুরস্কার মূল্য এক ধাক্কায় 10% বাড়িয়ে দিয়েছে, যার ফলে চ্যাম্পিয়ন দল এবার হাতে পাবে বিপুল পরিমাণ অর্থ। এক্স্যাক্টলি কত, ভিডিওতে থাকছে তার বিবরণ। খেলা হবে ইংল্যান্ডের মাটিতে, আর লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে হবে মেগা ফাইনাল। এবারে টি-20 বিশ্বকাপে মোট 12টা দল অংশগ্রহণ করছে, যাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। তবে সবার নজর কিন্তু ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলোর দিকেই থাকবে, বিশেষ করে ভারত বনাম পাকিস্তান এবং ভারত বনাম বাংলাদেশ। এই দুই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই চিরকালীন লড়াই আর বাংলাদেশের সামনে হারমানপ্রীতরা কতটা তৈরি, সেটাই এখন দেখার। নমস্কার, আমি সুব্রত, আর আপনারা দেখছেন দ্য স্পোর্টস বাংলা। গত 2025 সালের 50 ওভারের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়ে পুরো দেশকে উদ্বেলিত করেছিল। আর এখন মাত্র 2 মাস পর জুনের 12 তারিখ থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-20 বিশ্বকাপ 2026। পুরস্কার মূল্য বেড়েছে 10%। ট্রফি জিতলে 20 কোটি টাকার ওপর পাবে চ্যাম্পিয়ন দল। আগের 2024 সালের টুর্নামেন্টের তুলনায় এবারের মোট পুরস্কার পুল দাঁড়িয়েছে 87,64,615 মার্কিন ডলার। আর ট্রফি জিতলে চ্যাম্পিয়ন দল পাবে 23,40,000 ডলার। আপনি ঠিকই শুনছেন, প্রায় 20 কোটি টাকারও বেশি ভারতীয় মুদ্রায়। রানার্স আপ দল পাবে 11,70,000 ডলার। সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে 6,75,000 ডলার করে পাবে। এমনকি গ্রুপ স্টেজের প্রতিটি জয় দলগুলো পাবে 31,154 ডলার করে। আইসিসির এই পদক্ষেপটা পুরুষ ও মহিলা ক্রিকেটের পুরস্কার মূল্যে সমতা আনার একটি অংশ। এই টাকার অঙ্কটা শুধু খেলোয়াড়দের উৎসাহ বাড়াবে না, পুরো মহিলা ক্রিকেটকে আরও পেশাদার করে তুলবে। ভারত যদি এবারও চ্যাম্পিয়ন হয়, তাহলে মেয়েদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেটা পুরো দলের ভবিষ্যৎ বদলে দেবে। এবার আসি টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে। এবারের আসরটা হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে 12টা দল নিয়ে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে 6টা করে দল থাকবে। গ্রুপ স্টেজে প্রত্যেক দল 5টি করে ম্যাচ খেলবে। গ্রুপের টপ 2 দল সেমিফাইনালে উঠবে, তারপর সেমিফাইনাল এবং অবশেষে ফাইনাল। মোট 33টা ম্যাচ হবে। গ্রুপ 1-এ আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ আর নেদারল্যান্ডস। আর গ্রুপ 2-তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। ভারতের গ্রুপটা এবার সব থেকে কঠিন হয়েছে। সেমিফাইনালে যেতে হলে তাদের বড় বড় সব বাধা টপকাতে হবে। ভারতের হাই ভোল্টেজ ম্যাচগুলোর কথা বলি। সবচেয়ে বড় লড়াই তো হবে পাকিস্তানের সাথে। 14 জুন এজবেস্টনে ভারত বনাম পাকিস্তান। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 7টায়। পুরো বিশ্বের নজর থাকবে এই ম্যাচের দিকে। তারপর বাংলাদেশের সাথে 25 জুন ওয়ার্ল্ড ট্রাফোর্ডে। বাংলাদেশের এবারের দলটি অবশ্যই খুব ভালো। পাকিস্তান তো চিরকালের প্রতিদ্বন্দ্বী। ভারত যদি এই দুটো ম্যাচ জিততে পারে, তাহলে গ্রুপ স্টেজে অনেক সহজ হয়ে যাবে। 7টা বিখ্যাত মাঠে খেলা হবে: ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবেস্টন, রোজ বোল, দ্য ওভাল, ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। আর সবচেয়ে বড় কথা, ফাইনাল হবে 5 জুলাই লর্ডসে। সেই লর্ডসে যেখানে দাপটের সাথে সৌরভ গাঙ্গুলি ব্যালকনিতে জার্সি উড়িয়ে জয়ের রাজকীয় বীরত্ব দেখিয়েছিলেন। এবার আসি মূল প্রশ্নে, ভারত কি আবার পারবে? গত 50 ওভারের বিশ্বকাপে যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ভারতের মেয়েরা, সেটা কি টি-20-তে রিপিট করবে? দেখুন, 50 ওভারের ফরম্যাট আর টি-20 ফরম্যাট একদম আলাদা। 50 ওভারে ধৈর্য আর পেশেন্স লাগে। টি-20-তে এক্সপ্লোসিভ ব্যাটিং, স্মার্ট ফিল্ডিং আর ডেথ ওভারের বোলিং। ভারতের স্কোয়াডে এখন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানা, শেফালি বার্মা, জেমিমা রড্রিগেজ, পূজা বক্সারের মতো অলরাউন্ডাররা আছে। বোলিংয়ে রেণুকা সিং, দীপ্তি, রাশিদা। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো তো কখনোই সহজ প্রতিপক্ষ নয়। তবে গতবারের 50 ওভারের সাফল্য থেকে ভারতের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। কোচ জন লুইস আর অধিনায়ক হারমানপ্রীত যদি সঠিক স্ট্র্যাটেজি নেন, তাহলে এবারের ফাইনালে পৌঁছানো সম্ভব। আমার মনে হয় ভারত যদি গ্রুপ স্টেজে পাকিস্তান আর বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়াতে পারে, তাহলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে লড়াই করার মতো দল তারা নিশ্চয়ই। এবারের টুর্নামেন্টে 12টা দল নিয়ে ফরম্যাটটা বেশি প্রতিযোগিতামূলক। আগের বার 10টা দল ছিল। বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এরা সবাই কোয়ালিফায়ার থেকে এসেছে, তাই কোনো ম্যাচই সহজ নয়। গ্রুপ স্টেজের শুরুতে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড। তারপরই 14 জুন ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে। এই ম্যাচ দিয়েই ভারতের টুর্নামেন্ট শুরু হবে। পুরুষদের টি-20-র সাথে তুলনা করলে পুরস্কার মূল্য এখনও কিছুটা কম, কিন্তু 10% বৃদ্ধি একটা বড় পদক্ষেপ। আইসিসি এখন মেয়েদের ক্রিকেটকে সমান গুরুত্ব দিচ্ছে। ভারতের মেয়েরা যদি এবার ট্রফি জিততে পারে, তাহলে না শুধু দেশের জন্য গর্ব, পুরো মহিলা ক্রিকেটের জন্য একটা মাইল ফলক হবে। এবারের আসরটা ভারতের জন্য রিভেঞ্জ নেওয়ার সুযোগ। কারণ টি-20 বিশ্বকাপে ভারত এখনও চ্যাম্পিয়ন হয়নি। 2017 সালের পর থেকে কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হারতে হয়েছে। এবার সেই অভিশাপ কাটানোর সময়।
অভিজ্ঞ স্মৃতি মান্দানা আর শেফালি বার্মার ব্যাটে কি ফের ঝড় উঠবে, নাকি নতুন কোনো প্রতিভা চমকে দেবে বিশ্বকে? আপনার কি মনে হয়, ভারত কি পারবে 2026-এর ট্রফি ঘরে তুলতে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং লাইক করুন, শেয়ার করুন আর চোখ রাখুন দ্য স্পোর্টস বাংলায়, কারণ এখন থেকে মাঠের ভেতরের এবং বাইরের খবর আপনার হাতের মুঠোয়।